আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রাণী এবং মানব জাতিকে খাওয়াতে গিয়ে কি বিপদে পড়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইনশাল্লাহ আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আমি 1 বছর সকল সৃষ্টিজীবকে খাওয়াতে চাই। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে সুলাইমান, তুমি তা পারবে না। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে আমার রব, তাহলে আমি 1 সপ্তাহ খাওয়াতে চাই। তখন মহান আল্লাহ তাআলা বললেন, তুমি তাও পারবে না। অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে মহান আল্লাহ তাআলা, তাহলে আমি 1 দিন খাওয়াতে চাই। কিন্তু মহান আল্লাহ তাআলা এবারও একই কথা বললেন, হে সুলাইমান, তুমি কিন্তু তাও পারবে না। এক পর্যায়ে মহান আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে 1 দিনের অনুমতি দিলেন। অতঃপর মহান আল্লাহ তাআলার অনুমতিতে তিনি পৃথিবীর সমস্ত প্রকার খাদ্যশস্য এবং হালাল প্রাণীগুলো তিনি একত্রিত করলেন। এরপরে বিশাল বিশাল দিক তৈরি করা হলো এবং রান্নাও করা হলো। অতঃপর বাতাসকে আদেশ করা হলো, হে বাতাস, তুমি খাদ্যকে তোমার উপর দিয়ে প্রবাহিত করবে, যাতে করে খাদ্যের কোনো রকম অপচয় না ঘটে। অতঃপর খাবারগুলো জমিনের ওপর সাজিয়ে সাজিয়ে রাখা হলো। যে জমিনের মধ্যে খাবারগুলো রাখা ছিল তার দৈর্ঘ্য ছিল প্রায় 2 মাসের পথ। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা জিনরাও শুনত। অতঃপর তিনি সমস্ত জিনদেরকে নিয়ে বসলেন এবং জিনদের বাদশাহকে বললেন, হে জিনদের বাদশাহ, আমি গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে 1 দিনের জন্য খাওয়াবো। তোমরা সবাই সাগর পাড়ে যাও এবং সেখানে গিয়ে 40 কিলোমিটারের জায়গার ব্যবস্থা করো। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কিছুক্ষণের মধ্যেই প্রায় 40 কিলোমিটার জুড়ে নানান ধরনের খাবারের স্তূপ হয়ে গেল। এবার চলে এলো সেই অপেক্ষার দিন, যেই দিনে তিনি সবাইকে আপ্যায়ন করাবেন। অতঃপর আপ্যায়ন করার আগে নবী উদ্বোধনী ভাষণ শুরু করলেন। তিনি উদ্বোধনী ভাষণে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। অতঃপর তিনি বললেন, মাছেরা লাইন ধরবে সাগরের এই পাশ দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান পাশে, মানুষেরা লাইন ধরবে বাম পাশ দিয়ে এবং জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর জঙ্গলের পশুরা লাইন ধরবে জঙ্গলের রাস্তার পাশ দিয়ে। অতঃপর তিনি বললেন, তোমরা সবাই লাইনে লাইনে আসো, তোমাদেরকে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়া হবে। এমন সময় হঠাৎ করেই একটা তিমি মাছ সমুদ্রের মাছ থেকে উঠে আসলো এবং নবীকে সালাম দিয়ে বলল, হে আল্লাহর নবী, আজকে নাকি আপনি আমাদের খাওয়াবেন? আমার পেটে অনেক ক্ষুধা, আমাকে একটু খাবার দিন। ক্ষুধার জ্বালায় প্রাণ যায় যায় ভাব, আর আমার খাবারই বা কই, আমি কোনো লাইন টাইন মানতে পারবো না। তখন নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তিমি মাছ, তুমি সবার মতো লাইনে গিয়ে দাঁড়াও, আমি লাইন ছাড়া কাউরে খাবার দেব না। তখন তিমি মাছ বলে উঠল, হে আল্লাহর নবী, তোমার আপ্যায়ন খানা যদি আমি না খেয়ে মরে যাই, তবে কিয়ামতের দিন এর জবাব তোমাকে দিতে হবে। অতঃপর নবী পড়লেন মহাবিপদে। তখন হতভাগ হয়ে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার রক্ষিত জিনটিকে ইশারা করে বললেন, মাছটিকে খেতে দাও। অতঃপর মানুষ, জিন এবং অন্যান্য প্রাণীর জন্য যত ধরনের খাবার তৈরি করা হয়েছিল তিমি তা 1 লোকমাই খেয়ে ফেলল। এক পর্যায়ে সমস্ত খানা শেষ হয়ে যায়, কিন্তু তিমি মাছের এরপরও পেট ভরে না। অতঃপর সমস্ত খানা খাওয়ার সত্ত্বেও তিমি মাছ বলল, হে নবী, আমাকে খাবার দাও, আমার আরও খাবার লাগবে। তখন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে তিমি, এতগুলো খাবার খাওয়ার সত্ত্বেও তোমার আরও খাবার লাগবে? অতঃপর তিমি মাছটি বলল, হে আল্লাহর নবী, আমি তো ক্ষুধার্ত, আর মেজবান কি মেহমানের সঙ্গে এমনভাবে কথা বলে? হে মহান আল্লাহ তাআলার নবী, শুনে রাখুন, আপনি আমাকে যতটুকু খাবার দিয়েছেন তার থেকে ডাবল খাবার আমার 1 লোকমার খাবার, আর এইরকম 3 লোকমার খাবার মহান আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন খাওয়ান, আর আমি প্রতিদিন প্রায় 70,000 মাছ খাই। অতঃপর হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন,
যেখানে আমি একটা মাছের পেটই ভরাতে পারলাম না, আর সেখানে আমি সারা বিশ্বের মানুষ ও জিনদের পেট কিভাবে বা ভরাবো। অতপর এই কথাটি বলে হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যান এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং তিনি বলেন, হে আল্লাহ, রিজিকের মালিক আমি নই, আমি বুঝতে পেরেছি রিজিকের মালিক একমাত্র তুমি মহান আল্লাহ তাআলাই। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।